মিরপুর স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেটের গ্রেভইয়ার্ড। বিশ্বব্যাপী বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের হার মাত্র ৩৬%, কিন্তু মিরপুর স্টেডিয়ামে ৭৪%। একটি মাঠ কেন পুরো দলের ভাগ্য বদলে দেয়? কিভাবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিরা এই ২২ গজে এসে হেরে যায়? আজ জানব সেই গল্প, যে মাঠকে বলা হয় দ্য গ্রেভইয়ার্ড অফ জায়ান্টস। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ৫৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম প্রথম কয়েক বছর এটি ছিল আরেকটি সাধারণ ক্রিকেট মাঠ। বাংলাদেশ এখানে খেলত, কিন্তু সেই পুরনো হার জিতের গল্পই চলত। ২০০৭ সালে প্রথম টেস্ট, ২০০৮ সালে প্রথম ওয়ানডে, কিন্তু আসল পরিবর্তন শুরু হয় ২০১২ সালের পর থেকে। এই মাঠের মাটিতে যেন লুকিয়েছিল বাংলাদেশের ভবিষ্যৎ গৌরবের বীজ। শুধু সময়ের অপেক্ষা ছিল। ২০১২ এশিয়া কাপ প্রথম আঘাত। ১৬ই মার্চ ২০১২ এশিয়া কাপ ফাইনাল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্বপ্নভঙ্গ। ২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ পৌঁছায় ২৮৬ রানে, মাত্র ৩ রানের ব্যবধানের হার। সেদিন মিরপুরের গ্যালারি নিস্তব্ধ হয়ে গিয়েছিল, পুরো জাতি কেঁদেছিল, কিন্তু সেই হারের মধ্যেই লুকিয়েছিল এক বিশাল বার্তা। বাংলাদেশ বুঝে গেল মিরপুরে তারা আলাদা, এখানে তাদের আছে বিশেষ কিছু। এই ম্যাচটি হয়ে ওঠে মিরপুরের রূপান্তরের প্রথম ইঙ্গিত। ২০১৪ থেকে ২০১৫ রূপান্তরের সূচনা। ২০১৪ সালের নভেম্বর থেকে শুরু হয় মিরপুরের নতুন অধ্যায়। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়, কিন্তু আসল বিপ্লব ঘটে ২০১৫ সালে। সেই বছরটি মিরপুরে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এপ্রিল মাসে পাকিস্তানকে ৩-০ হোয়াইট ওয়াশ। প্রথম ম্যাচে ৭৯ রানের বিশাল জয়। ১৭ এপ্রিল বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর ৩২৯/৬। জুন মাসে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ২-১ সিরিজ জয়। মুস্তাফিজুর রহমানের অবিস্মরণীয় ডেবিউ। ১৭ জুন প্রথম ম্যাচে ৫ উইকেট, ৫/৫-০। ১৯ জুনে দ্বিতীয় ম্যাচ ৬ উইকেট, ৬/৪-৩। ভারতীয় ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। জুলাই মাসে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারানো। ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের দাপুটে জয়। তাসকিন আহমেদের ঐতিহাসিক ডেবিউ। ১৭ জুন ২০১৪ ভারতের বিপক্ষে তাসকিন আহমেদের ওয়ানডে ডেবিউ। প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ডেবিউ ম্যাচে ৫ উইকেট নেওয়া খুবই বিরল ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে মিরপুরে যা অন্য কোথাও নেই? ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয়। বিশ্বের অন্যতম সেরা দলকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে যায়। ২০১৭ সালের আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে ২০ রানের ঐতিহাসিক জয়। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স, প্রথম ইনিংসে ৮৯ রান ও ১০ উইকেট। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের বিশাল জয়। পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে মিরপুরের দিকে। এই সময়ে মিরপুর হয়ে ওঠে বাংলাদেশের অলঙ্ঘনীয় দুর্গ। প্রতিপক্ষ দল আসার আগে যেন হেরে যেত মানসিকভাবে। ২০১৯ এবং ২০২০ সালে কোভিড পরিস্থিতির কারণে ম্যাচ কম হলেও মিরপুরের দাপট অটুট থাকে। ২০২১ সালের মে মাসে প্রথমবার একটি সিরিজে হার। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ সিরিজ পরাজয়। ২৫ মে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের হার। শ্রীলঙ্কা ২৫৭ রানের লক্ষ্য ৪২.৩ ওভারে তাড়া করে, কিন্তু সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে চমৎকার প্রতিশোধ। ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অল আউট। মিরপুরের ইতিহাসে সর্বনিম্ন টি-২০ স্কোর। আবারও প্রমাণ হয় মিরপুরে বাংলাদেশে অপরাজেয়। ২০২২ গৌরবের শিখর। ২০২২ সালের ডিসেম্বর ভারতের বিপক্ষে দুটি নাটকীয় জয়। ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মাত্র ১ উইকেটের জয়। মেহেদী হাসান মিরাজের শেষ মুহূর্তের ব্যাটিং। ৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানের রোমাঞ্চকর জয়। পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। এই জয়গুলো প্রমাণ করে মিরপুরে বাংলাদেশ শুধু খেলে না, তারা যুদ্ধ করে। পরিসংখ্যানের বিশ্লেষণ,
2014 সালের নভেম্বর থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 8 বছর মিরপুরে 12টি ওয়ানডে সিরিজের মধ্যে বাংলাদেশ জিতেছে 11টি, হেরেছে মাত্র 1টি। মোট 35টি ওয়ানডে ম্যাচে 27টি জয়, 8টি হার, জয়ের হার 77%। বিপরীতে সারা বিশ্বে বাংলাদেশের ওয়ানডে জয়ের হার মাত্র 36%। 444টি ম্যাচে জিতেছে 160টি। এই পার্থক্য শুধু পরিসংখ্যান নয়, এটি মানসিকতার সম্পূর্ণ রূপান্তর। বাংলাদেশের রাজনীতি ও ক্রিকেটের আরও গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন।